আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে দুপুরের জন্য রান্না করেছি লাচ্চা সেমাই আর গরুর মাংস। আপনারা যারা আমার রান্নার ভিডিও দেখেন, আমি আসলে আপনাদের কাউকে এখানে রান্না শিখাতে আসিনি। সবাই কমবেশি এখানে রান্নাবান্না পারে। আমি যেভাবে রান্না করি তাই আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা আর আমি নতুন রান্নাবান্না করছি, তো আমি সব রান্না পারি না। আমি যতটুকু পারি তাই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। তো শুরুতেই আমি একটি পাতিলে দুধ নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিয়েছি এলাচ আর দারচিনি। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। তো আমি খুব ভালোভাবে দুধটা জাল করে নিয়েছি। আর এদিকে আমি আজকে রান্না করছি লাচ্চা সেমাই। তো সেমাইটাও আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে দুধটা একটু ঠান্ডা করে আমি সেমাইয়ের মধ্যে দিয়ে দিব। এখন সেমাইটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নেব। ব্যাস। তো এভাবে রেখে দেব কিছুক্ষণ। সেমাইটা কিছুক্ষণ রেস্টে রাখার পর একটু, একটু করে ফুলতে থাকবে। তো এ পর্যায়ে আমি কিশমিশটা দিয়ে দিব। এতে আ সেমাইয়ের আউটলুকটা খুবই ভালো আসে। তো আমি সবগুলো কিশমিশ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সেমাইটা এখন একদম ফুলে এসেছে। আর এভাবে দেখতেও ভালো লাগে। আর এদিকে বসিয়ে দিয়েছি গরুর মাংস। আমি আজকে গরুর মাংসটা রান্না করব প্রেশার কুকার। তো শুরুতেই আমি তেল দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। তো এখন দিয়ে নেব এলাচ, দারচিনি। এ পর্যায়ে একটু নেড়েচেড়ে নেব। তো পেঁয়াজটা বাদামি হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি গরুর মাংসের মসলা। তো এ পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তো এদিকে আমি আবার গরুর মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমার মসলাটাও কষানো হয়ে আসছে, তো একটু নেড়েচেড়ে মাংসগুলো দিয়ে দেব। এক, এক করে সবগুলো মাংস দিয়ে নেব আর ভালোভাবে নেড়েচেড়ে মসলাটা মাংসের সাথে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন মসলাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে ঢাকনাটা দিয়ে দিলাম। তো ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো এ পর্যায়ে দিয়ে নিব পরিমাণ মতো পানি। তো এখন একটু নেড়েচেড়ে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিব আর সিটি দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। এই গরুর মাংস রান্না করার ক্ষেত্রে আমি ৮ থেকে ১০ টা সিটি দিয়ে নেই। তাতে গরুর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এদিকে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে। আমি পোলাও আর গরুর মাংস নিয়ে নিয়েছি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।